আমাদের গ্রামের নাম বেতুয়ান। গ্রামের পাশ দিয়ে গিয়েছে একটি কাঁচা সড়ক, যেটি সরাসরি যুক্ত ছিল ফরিদপুর থানার সাথে। সড়কটি ছিল 3টি গ্রামের কৃষকদের কৃষিজমির মাঝ বরাবর। 1971 সালে মুক্তিযুদ্ধের কোনো এক সময় পাকিস্তানি সৈনিকদের একটি ছোট বাহিনী সেই রাস্তা দিয়ে গ্রামে প্রবেশ করার চেষ্টা চালিয়েছিল, কিন্তু আমাদের গ্রামের সেই রাস্তাটি সংযোগ সড়কের একটি অংশ কাটা থাকায় তারা গ্রামে প্রবেশ করতে ব্যর্থ হয়। পরে তারা সড়ক বরাবর যে থানা ছিল তার দিকে এগিয়ে যায় এবং কিছু সময় থানার আশেপাশে তাদের হত্যাযজ্ঞ চালিয়ে যায়। মৃতের সঠিক সংখ্যা কেউ বলতে পারেনি, কারণ পাকিস্তানি সৈন্যরা হত্যা শেষে লাশগুলো পাশে একটি গভীর কুয়ার মধ্যে ফেলে দিয়ে যায়। কুয়াটি ছিল একটি হিজল গাছের পাশে। সেই কুয়োর নিশানা আজ এক প্রকার অস্তিত্বহীনতার দ্বার প্রান্তে থাকলেও হিজল গাছটা ঠিকই সাক্ষী হয়ে আছে সেই অমানবিক হত্যাযজ্ঞের। এই হিজল গাছের কুয়ো নিয়ে অনেক গল্প চালু রয়েছে গ্রামে। রাতের বেলা অনেকেই নাকি এই গাছের পাশ দিয়ে যাওয়ার সময় অনেক মানুষ পানি পানি বলে আর্তনাদ করছে, এরকম শুনেছে। আজও নাকি হিজল গাছের পাশ দিয়ে আসার সময় মানুষ পথ হারিয়ে ফেলে। হিজল গাছ থেকে গ্রামের দূরত্ব আধা মাইলের মতো। ফরিদপুর থেকে রাতের বেলা বাড়ি ফেরার সময় অশরীরীর কণ্ঠ শুনেছে এমন অনেক মানুষ রয়েছে গ্রামে। এমনকি রাতের বেলা গ্রামে ফিরতে গিয়ে আধা মাইল পথ সারা রাতেও পার হতে পারেনি এমন মানুষও কম নেই গ্রামে। বেতুয়ান গ্রামের পাশের গ্রাম রামনগর। রামনগর গ্রামের আকাশ নামের এক লোক তার ছাগল হারিয়ে ফেলেছিল একদিন। সারা দুপুর ছাগল খোঁজাখুঁজির পর বিকেলে সে জানতে পারল তার ছাগল বেতুয়ানের সীমান্তে ঢুকে একজন কৃষকের সবজি ক্ষেত নষ্ট করেছিল। তাই বেতুয়ানের চকপ্রহরী মানে গ্রামে জমি পাহারা দেওয়ার জন্য নিয়োজিত প্রতিরক্ষা বাহিনী এই চকপ্রহরী ছাগল ধরে নিয়ে গিয়েছে। ঘটনা শুনে রাগে ক্ষোভে কোনো কিছু না ভেবেই বেচারা রওনা দিল বেতুয়ানের দিকে। তখন মাগরিবের আজান হয়ে গিয়েছে। রাগের মাথায় রওনা দিলেও একসময় আকাশ মিয়ার হঠাৎ করে মনে পড়ে গেল হিজল গাছের কথা। আরে সামনেই তো হিজল গাছ, ওই তো দেখা যাচ্ছে। সাথে সাথে তার সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠল। আকাশ মিয়ার সামনের দিকে অগ্রসর হলো না, কারণ ছাগলের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। ছাগল তো কালকেও আনা যাবে, কিন্তু জীবন। ভয়ে ভয়ে তিনি বাড়ি ফিরে যাবার জন্য যেই পা বাড়াবেন, ঠিক তখনই তার মনে হলো কেউ একজন তাকে ডাকছে। ভাই, কি বেতুয়ান যাবেন? আকাশ মিয়া চমকে উঠে জোর গলায় বলল, কেডা আপনি? ভাই, আমি মুক্তার। আমার বাড়ি বেতুয়ানের শেষ মাথায়, ওই ইজল গাছের থেকে মাইলখানিক দূরে। আপনার বাড়ি কোনে? আমার বাড়ি রামনগর। আপনাদের গাঁয়ের চকপ্রহরী আমার ছাগল খান ধইরা লিয়া গেছে। সে ছাগল আইন বাড়ি যাচ্ছিলাম, কিন্তু আজকে আর যাওয়া যাব না, রাত মেলা হইয়া গেছে। ওই কারণেই তো ভাই আমি একা যাচ্ছি না। গেছিলাম আপনাদের গাঁয়ের হাটে, ফিরতে বেলা গড়াই এলো। এখন একা যাইতে কেমন জানি লাগতেছে। তাছে চলেন ভাই আমার বাড়ির যাই। রাতকান থাইকা কালকা সকালে ছাগল লইয়া বাড়ি যাইয়েন। আকাশ মিয়া দেখল প্রস্তাবটা খারাপ না। তাছাড়া আকাশে মেঘও করেছে। এই অবস্থায় বাড়ি ফিরে যাওয়াও ঝামেলা। তাই সে আর কথা না বাড়িয়ে লোকটার সাথে রওনা দিল। দুজনে গল্প করতে করতে একসময় হিজল গাছের প্রায় কাছে চলে এলো। এমন সময় হঠাৎ করেই মুক্তার নামের লোকটা কাদার মধ্যে পড়ে গেল। সাথে সাথে আকাশ মুক্তারকে হাত ধরে তুলতে গিয়ে চমকে উঠল। এ কি, এই লোকটার হাত এত ঠান্ডা কেন? মানুষের শরীর কি এত ঠান্ডা হয়? মুক্তার আস্তে করে উঠে দাঁড়িয়ে বলল, দৌড়ো, সারা গায়ে কাদা লাগিয়া গেল। চলেন ভাই সামনের কুয়োতে যাই, হাত মুখ ধুইয়া আসি। কথাটা বলেই মুক্তার আকাশের উত্তরের অপেক্ষা না করে কুয়োর দিকে পা বাড়ালো। আকাশের শরীরে ভয়ের শীতল স্রোত বয়ে গেল। কুয়োটা অনেকদিন আগে থেকেই পরিত্যক্ত, সেখানে পানি আসবে কোথা থেকে? হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুতের আলোতে আকাশ স্পষ্ট দেখতে পেল মুক্তারের পা নেই। সারা শরীর কেমন জানি একটা ঝাঁকি দিয়ে উঠল আকাশের। তাহলে মুক্তার মানুষ না, আবার এত রাতে তাকে কুয়োর দিকে নিয়ে যাচ্ছে। তার মানে কি সে আইসটা করবো? আকাশ আর এক মুহূর্ত দেরি করলো না, সোজা মাটির উপর চোখ বুজে টান টান হয়ে শুয়ে পড়ল। গ্রামে কথিত আছে, ভূত বা খারাপ আত্মা মাটি স্পর্শ করতে পারে না, তাদের ক্ষমতা মাটির রেখাত পড়ে। কিছুক্ষণ পর আকাশ শুনতে পেল কেউ একজন একাসুরে আকাশকে উদ্দেশ্য করে বলছে, কুত্তার বাচ্চা বাচ্চা গেল, মাটির উপর না শুইলে আজকা ধরে কুয়োর মধ্যে গাইরা থুইতাম। ঠিক এভাবেই পরের দিন সকাল পর্যন্ত মাটির উপর শুয়েছিল আকাশ মিয়া। হয়তো আজও রাতের বেলা অনেক মানুষ সে আধা মাইল পথ পার হতে অনেক অশরীরী বা জিনের সম্মুখীন হয়।
এতক্ষণ আমি হৃদয়কর আপনাদের সাথে ছিলাম। ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভৌতিক ভ্রমণের সাথে থাকবেন, কারণ ভৌতিক ভ্রমণ মানে ভয়ের দুনিয়ায় পা রাখুন।